ঠিক 7 বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসছেন শুনলে কি আপনার গায়ে এখনো কাঁটা দেয়? 2020 গালওয়ান সংঘর্ষের সেই কালো দিনগুলোর কথা কি ভুলে গেছেন? কিন্তু ঘটনা হলো, আগামী 12 এবং 13 সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে সম্মিলিত হতে চলেছে ব্রিক্সের শীর্ষ সম্মেলন। আর সেখানেই অংশ নিতে আসছেন স্বয়ং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন থেকে অলরেডি একটা অ্যাডভান্স টিম এসে দিল্লিতে সিকিউরিটি এবং প্রোটোকলের গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কিন্তু এখন প্রশ্ন হলো যে চীন এতদিন ভারতকে চোখ রাঙাচ্ছিল, হঠাৎ তাদের বরফ গলল কেন? লাদাখ সীমান্তে আজও কি 50,000 সৈন্য মোতায়েন নেই? আসুন এই হাই প্রোফাইল ড্রামা আর কূটনীতির আসল গেম প্ল্যানটা একটু ডিকোড করে একসাথে বোঝার চেষ্টা করি। দিল্লির ভারত মণ্ডপমে এখন সাজো সাজো রব। শি জিনপিং একা আসছেন না, তার সঙ্গে আসছে বিশাল এক বিজনেস ডেলিগেশন এবং স্টেট ব্যাকড মিডিয়া। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট, ভারত কিন্তু সাফ জানিয়ে দিয়েছে এই ব্রিক্স সামিটের সঙ্গে আলাদা কোনো দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল বৈঠক হবে না। অর্থাৎ শি জিনপিং এর এই সফর কোনো অফিসিয়াল স্টেট ভিজিট নয়। তা সত্ত্বেও সাইডলাইনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার যে সাক্ষাৎকার হবে, সেটাই কি 2020 সালের পর দুই দেশের সম্পর্ক জোড়া লাগানোর সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? তাহলে 2020 সালের সেই ভাঙা সম্পর্ক হঠাৎ এতটা দূর এগোলো কি করে? ফ্ল্যাশব্যাকে চলুন। অক্টোবর 2024, রাশিয়ার কাজান শহর। ব্রিক্স সামিটের সাইডলাইনে মোদি জিনপিং বৈঠকে এই বরফ গলানোর প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল, যার জেরে নভেম্বর 2024-এ এই পূর্ব লাদাখে সেনা পিছিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় দুই দেশের পক্ষ থেকে। আজ আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি। ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে, ভিসা পাচ্ছে মানুষেরা, এমনকি কৈলাস মানব সরোবর যাত্রাও আবার নতুন করে শুরু হয়েছে। কিন্তু সাবধান, একটা বিশাল বড় কিন্তু রয়ে গেছে। লাদাখের এলএসির দুপাশেই আজও 50,000-এরও বেশি সেনা তাতে দাঁত চেপে বসে আছে। সৈন্য কমানো বা ডিএসকেলেশন কিচ্ছু হয়নি, বারুদ কিন্তু ঠিক সেখানেই রাখা আছে, শুধু ফিউজটা সামরিকভাবে ঢাকা দেওয়া হয়েছে। এদিকে এখনের অবস্থা দেখুন, একদিকে জিনপিং এর আসার তোড়জোড় চলছে, আর অন্যদিকে অরুণাচল প্রদেশ সীমান্তে নতুন করে টেনশনের খবর আসছে প্রত্যেক দিন। চীন ভারতীয় ব্যবসায়ীদের ভিসা দিতেও চালাকি করছে বেশি সময়। এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একদম সোজা সাপটা ভাষায় চীনকে শুনিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, 2020 গ্রীষ্ম থেকে 2024 শীত আমরা এক অত্যন্ত খারাপ সময় পার করেছি। শান্তি ফেরানোর একটাই শর্ত, সীমান্তে আগে শান্তি থাকতে হবে। জয়শঙ্কর আরো পরিষ্কার করে দিয়েছেন যে চীন আমাদের বাজার, আমরা একে অপরের সাপ্লাই চেনের একটা বড় অংশ, তাই বিজনেস আমাদের করতেই হবে, কিন্তু 1% দুর্বলতা না দেখিয়ে পুরো কনফিডেন্সের সাথে আমরা বিজনেস করব। জিনপিং এর দিল্লি আসার ঠিক আগে বেজিং এ কি চলছে জানেন? একেবারে হাই ভোল্টেজ কূটনৈতিক দাবা খেলা। ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সোজা পৌঁছে গেছেন বেজিংয়ে। সেখানে তিনি বৈঠক করেছেন চীনের অত্যন্ত প্রভাবশালী নেতা ভাইস প্রেসিডেন্ট হান জিং এর সাথে। হান জিং হলেন জিনপিং এর সেই সাহাই গ্যাংয়ের লোক, যাকে এড়ানো যায় না চীনের রাজনীতিতে। ডোভাল সোজা ভাষায় ওয়াংইকে সীমান্ত বিতর্কের বিশেষ প্রতিনিধি যিনি, তাকে বুঝিয়ে দিয়েছেন সম্পর্কে যে স্বাভাবিকতা ফিরেছে তা একমাত্র কারণ সীমান্তে শান্তি বজায় রাখা। অর্থাৎ সীমান্তে সামান্য এদিক ওদিক হলেই এই বন্ধুত্বের বেলুন এক নিমেষে ফেটে চৌচির হয়ে যেতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সিনিয়র জার্নালিস্ট অনিল পান্ডের মতে এই সফর শুধু ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, এর পেছনে রয়েছে বিরাট একটা গ্লোবাল জিওপলিটিক্সের গেম। ভ্লাদিমির পুতিনও ভারতে আসবেন ঠিক সেই সময় এই ব্রিক্স সামিটকে কেন্দ্র করে। এদিকে চীন ও রাশিয়া যদি ভারতের সাথে হাত মেলায়, তবে তা আমেরিকার বিশ্বজোড়া একাধিপত্যের বিরুদ্ধে একটা বিশাল বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া, চীন আর ভারত, এই তিন মহারথী মহাশক্তি কি সত্যি এক মঞ্চে স্বস্তিতে দাঁড়িয়ে থাকতে পারবে?
ঐতিহাসিক অবিশ্বাস কি এত সহজে মুছে ফেলা যাবে একটা সম্মেলনকে কেন্দ্র করে? একদিকে ব্রিক্সের মঞ্চ, অন্যদিকে লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত এলএসির চাপা উত্তেজনা, ট্রেড, ভিসা আর কূটনীতির এই গোলক ধাঁধায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আজ সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ: সম্প্রসারণবাদী চীনের ওপর ভারত কি আদৌ ভরসা করতে পারবে? ভারত মণ্ডপমের এই কূটনীতি কি সত্যিই লাদাখ থেকে 50,000 চীনা সেনাকে তাদের ব্যারাকে ফিরিয়ে নিতে বাধ্য করবে? আপনার কি মনে হয়, চীন কি সত্যি বদলে গেছে, নাকি এটা তাদের নতুন কোনো ফাঁদ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ধরনের এক্সক্লুসিভ ভূরাজনৈতিক খবরের জন্য আমাদের এই চ্যানেল দ্য বাংলা স্ফিয়ারকে আপনি সাবস্ক্রাইব করতেই পারেন। তাছাড়া আমাদের ওয়েবসাইট banglasphere.com-কেও আপনি ভিজিট করতে পারেন, যাতে প্রতিনিয়ত প্রতিদিন আপনারা এই ধরনের বিশেষ প্রতিবেদন দেখতে এবং পড়তে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং খবরে থাকুন দ্য বাংলা স্ফিয়ারের সাথে। ধন্যবাদ।